দুইটা লুচি খাবা? খাও তাড়াতাড়ি খাও। আরেকবার হচ্ছে শুরু করো, দাম ঠিক করে যাচ্ছে না। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শীতটা যেন গিয়েও আবার ফিরে আসছে। এখনও ঠিক সন্ধেবেলা আর সকালবেলা করে যেন ঠান্ডা পড়ে। তো যাই হোক, আমি এদিকে সকাল সকাল দেখো একটু চা বসিয়ে দিয়েছি। আসলে চা না খেলে দিনটা জানি কেমন জানি ম্যাশ ম্যাশ লাগে। আর সামনে শনিবার তো জানোই তোমরা, আমার ভাগ্নে রাজুর বিয়ে, তো আমরা বিয়ে বাড়িতে যাব। তো তোমাদের জন্য কিন্তু অনেকগুলো নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তবে ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে বিয়ে বাড়িতে যেন চাদর পরতে হবে। তো বিয়ে বাড়িতে একটু সাজগোজ তো করতে হবে, সেজন্য ভেবেছি আজকে পার্লারে যাব। তবে পার্লারে যাওয়াটাও যেন একটা ঝুঁকির কাজ মনে হয়। এই সমস্ত কিছু সামলে আবার রেডি হয়ে পার্লারে যাওয়াটা এখন জানি কেমন একটা লাগে। অথচ একটা সময় ছিল যখন সাজগোজ কিন্তু খুব পছন্দ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পছন্দ অপছন্দগুলো কিন্তু বদলে যায়। তবে বিয়ে বাড়ি বলে কথা, পার্লারে না গেলে হয়? তাই আজ সকাল সকাল কাজকর্ম সেরে ভাবছি পার্লারে যাব। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পছন্দ অপছন্দগুলো সব পাল্টে গেলেও সব মেয়েদের কিন্তু সাজগোজের ব্যাপারে একটা আসক্তি থেকেই যায়। মনে হয় যেন না সাজলে ঠিক ব্যাপারটা জমে না। আর বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান থাকলে তো আরোই, একটু চুল বা ভুরুটা প্ল্যাক না করলে কেমন যেন নিজেকে আনকমপ্লিট মনে হয়। আর এদিকে আমার চা রেডি। তো আমি চা আর টোস্ট বিস্কুট খাচ্ছিলাম। আর আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি। তুমি খাবা? বসো বসো বসো। তুমি লুচি খাবা? গরম দাও, আমি খাইয়ে দিই তোমাকে। গরম গরম খাচ্ছ বাবা? ওড়নাটা নিয়ে আসি, ওড়নাটা নিয়ে আসি। দুইটা লুচি খাবা? খাও তাড়াতাড়ি খাও। জল আনবো? খাও খাও। পা খাবে না, তুমি খাও। ওই দেখ পিউ আসছে, পিউ আসছে, পিউ। আমি এখন খাবো না, ও আছে এখনো। ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আমি এদিকে দেখো রেডি হয়ে নিচ্ছি, এখন যাব আমি একটু গোপালগঞ্জ, আমাদের বাড়ি থেকে একটু দূরে বাজারে। তো ওখানে কিছু বাজার করব, আর পার্লারে গিয়ে একটু চুল কাটবো আর ভুরু তুলবো। আর আমার ঘরের সানসেটটাতে দেখো, বলে না যে যত জিনিস যত থাকে ততই লাগে, আমার হয়েছে সেই দশা। তো যত জিনিস সব ওই সানসেটের ওপরেই রাখা হয়। তো আমার ছেলের খাওয়ার থেকে শুরু করে কিছুই ওপরে তুলে রাখি, কারণ নিচে রাখলেই আমার ছেলে এত দুষ্টু যে কোনো জিনিস খুলে ফেলে ঢেলে একেবারে সর্বনাশ করে দেয়। তাই ও যাতে হাতে না পায়, তাই আমি অনেক কিছু জিনিস ওপরে তুলে রাখি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমার ছেলে সৌরিককেও রেডি করিয়ে দেবো। তো মাথা টাথা আমি আঁচড়ানো হয়ে গেছে, আমি এখন জাস্ট সিঁদুরটা পরে নেব, তারপরে তোমার দাদা ভাইয়ের সাথে বাইকে করে চলে যাব। তো আমরা সবাই রেডি, আর এখন দেখো বাবানকেও রেডি করে দিয়েছি, কিন্তু ও কিছুতেই যেতে চাইছে না, দূরে দাঁড়িয়ে আছে। কতবার করে বলছি যে আসো আসো, দেরি হয়ে যাচ্ছে আমাদের, তো কিছুতেই যাবে না। তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে আমি রেডি করে নিয়ে গেলাম। আর এদিকে রাস্তায় যেতে যেতে আমি একটু ভিডিও করেছিলাম। তো আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম পার্লারে, আর আমি এখানে চুল আর ভুরু কাটছিলাম। আর দেখো সৌরিকের মুখটা কিন্তু 12টা বেজে গেছে একদম। তো বাইরে ওর বাবার সাথে গিয়ে বসলো। আর এদিকে দেখো আমি কিন্তু ভুরু তোলা শুরু করে দিয়েছিলাম। তো প্রথমবার যখন ভুরু তুলতে গেছিলাম আমার কিন্তু চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল, তবে এখন তুলতে তুলতে বেশ অভ্যেস হয়ে গেছে।
পুরো টুরো চুল টুল কেটে ভেবেছিলাম একটু বাজার করব, কিন্তু বাজার আর আমাদের করা হলো না, কারণ আজকে বাজারে সব দোকানগুলো বন্ধ ছিল কোনো একটা কারণে, তাই আমাদেরকে সোজা বাড়ি চলে আসতে হয়েছিল। আমার চ্যানেলে কিন্তু একটা মিনি ব্লগও দিয়েছি আমি, তোমরা যারা মিনি ব্লগ দেখতে পছন্দ করো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো আমরা বাড়িতে চলে এসেছিলাম কিছুক্ষণ পরেই, আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো তোমরা সেটা কিন্তু তোমাদের কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।